আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে কয়েকটা কথা বলবো। ইংরেজিতে একটা প্রবাদ আছে, "চেঞ্জ ইউরসেলফ উইথ লাইফ" সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো। প্রিয় বন্ধুরা, আমি আসলে এই, এই লাইনটা বলা যায়, এই লাইনটা নিয়ে আমি কিছুক্ষণ ভাবলাম। যে আসলে চেঞ্জ ইউরসেলফ উইথ লাইফ মানে হচ্ছে নিজেকে পরিবর্তন করো। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো। প্রিয় বন্ধুরা, আমাদের আমাদের দৈনন্দিন আমাদের জীবনের কয়েকটা ধাপ থাকে। প্রথম থাকে শিশুকাল, পরবর্তী থাকে কিশোরকাল, এরপর থাকে বৃদ্ধকাল, যুবককাল, বৃদ্ধকাল, এভাবে কয়েকটা কাল থাকে। এখন এখন আমরা যখন শিশুকাল থাকি, শিশুকাল যখন আমাদের থাকে, শিশুকাল আমাদের দৈনন্দিন জীবনে চলার যে কালচার, যে ধ্যান ধারণা, যে চলাফেরার অবস্থা, এই এই অবস্থা, এই কালচার, এই চলাফেরা, কথাবার্তা, ধারণ ধরন এবং বিভিন্ন বিভিন্ন ইয়েতে যখন এমন থাকে, এটা যদি আমরা আমাদের কৈশোরে নিয়ে আসি, কৈশোরে যদি এটা রাখি, তাহলে আমাদের চেঞ্জ আসবে না। আমাদের জীবনে চেঞ্জ আসবে না। আর আমাদের জীবনে আমরা সফলতা অর্জন করতে হলে, আমাদের জীবনে আমরা কিছু করতে হলে, আমাদের জীবনে আমরা যদি সফলতার চাবিকাঠি পাইতে হয়, আমরা যদি আমাদের জীবনে কিছু করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে চেঞ্জ হইতে হবে। সময়ের পরিবর্তনে, কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে আমাদের চেঞ্জ হইতে হবে, পরিবর্তন হইতে হবে। তো আমি এই ওয়ার্ডটা দেখে আমি আপনাদের জন্য একটা কিছু কথা নিয়ে এসেছি। আমার কথাটা হয়তো অনেকের কাছে অযৌক্তিক হইলেও হইতে পারে, কিন্তু আমি মনে করি কথাটা আসলে অনেক যৌক্তিক। আমি যৌক্তিক মনে করি আপনাদের মাঝে কথাগুলো নিয়ে এসেছি। যে সময়ের পরিবর্তনে আমাদের পরিবর্তন হইতে হবে। সময়ের প্রেক্ষাপটে আমাদের পরিবর্তন হইতে হবে। আমাদের যুবককালে আমরা যখন স্টুডেন্ট থাকি, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, যখন লেখাপড়া করেছি, কিংবা যখন আমরা কখনো কোনো কর্মে জড়িত হই না, কর্মে ঢুকি নাই, তখন আমাদের চলাফেরা, ধার ধরন, আড্ডা বা আদার্স অন্যান্য এক একজনের এক এক রকম ছিল। অনেকে দিন রাত 24 ঘন্টা আড্ডা দিতাম বিভিন্ন বন্ধু বান্ধবকে নিয়ে, বিভিন্ন ইয়েতে আড্ডা দিতাম, বিভিন্ন ইয়ের সাথে জড়িত ছিলাম, অপরাধের সাথে হয়তো অনেক সময় অনেকে জড়িত ছিল। কিন্তু যখন আমাদের কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন, বয়সের পরিবর্তন হয়ে যায়, তখন আমাদের দিন দিন আস্তে আস্তে এগুলো পরিবর্তন করা উচিত। প্রিয় বন্ধুরা, আসলে আমি এই ইংরেজি প্রবাদটা দেখে আমি খুব এক্সাইটেড। আমি আমার জীবনটা নিয়ে উপলব্ধি করলাম, ভাবলাম যে আসলে কথাটা হচ্ছে, চেঞ্জ ইউর সেলফ উইথ টাইম। সময়ের পরিবর্তনে নিজেকে পরিবর্তন করা। তো আমরা কিভাবে নিজেকে পরিবর্তন করব? আমাদের অনেক গ্রামে, আমাদের সমাজে কিংবা গ্রামে অনেক ভাই ব্রাদার আছে, অনেক ভাইরা আছেন, লেখাপড়া করছেন। অ আগে যেরকম লেখাপড়া করা অবস্থায় যেরকম আড্ডা দিতেন, দোকান পাটে এদিক সেদিক বিভিন্ন কাজে, বিভিন্ন ইয়েতে আড্ডা দিয়ে দিন পার করছেন, সময় পার করছেন। এখন এখানে বসে বসে, দোকানে বসে বসে, বিভিন্ন আড্ডায় বসে বসে আপনারা সফলতা খুঁজবেন, তা হতে পারে না। স্থান পরিবর্তন করবেন, সময় পরিবর্তন করবেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। নিজের জীবনের দৈনন্দিন যে রুটিন, এই রুটিনটা পরিবর্তন করার চেষ্টা করবেন। তখনই আপনাদের সফলতা আসতে পারে, তখনই আপনাদের ভিতরে পরিবর্তন আসতে পারে। আর থাকে না, সমাজে অনেক মানুষ থাকে না, অনেক ভাইরা থাকে, হয়তো লেখাপড়া করে, পাশাপাশি কিছুক্ষণ আড্ডা দেয়, কিছুক্ষণ। আবার সমাজে এমনও বহু ভাইরা আছে আমাদের, এমন অনেক মানুষ আছে, তারা লেখাপড়া করে, পাশাপাশি কোনো কর্ম করেন। লেখাপড়া করেন, কর্ম করে সংসারে আ সংসার সংসারের অর্থনৈতিক ইয়েতে তাদেরকে সংসারে সহযোগিতা করেন। এমন বহুত ভাই আছে। তবে এদেরকে অনুসরণ করে, এদেরকে স্মরণ করে, এদের মতো অন্তত কিছু করার চেষ্টা করবেন। তাহলে আমাদের দেশে হয়তো এই যে বেকারত্বের ইয়েটা হয়তো দূর হবে। তবে আমার আজকের মূল বেকারত্ব টপিকটা না। আমার টপিকটা হচ্ছে আ নিজেকে সময়ের প্রেক্ষাপটে নিজেকে পরিবর্তন করা। তো নিজেকে পরিবর্তন এভাবে করতে হবে। সবসময় এক জায়গায় বসে, এক জায়গায় আড্ডা দিয়ে, এক জায়গায় সময় কাটিয়ে, এক জায়গায় সময় নষ্ট করে আপনারা আসলে আপনাদের জীবনে যেরকম যে আমার সফলতা আসছে না, আমার সফলতা আসছে না, এরকম আসলে এভাবে যেরকম আশা করা বোকামি। আপনি অবশ্যই যদি আপনার জীবনে কিছু করতে চান, অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার জীবনে যে দৈনন্দিন জীবনের যে রুটিন, কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন কার সাথে আড্ডা দিবেন, কখন বল খেলবেন, কখন কোথায় যাবেন, কখন এগুলার একটু পরিবর্তন আনতে হবে। অনেক সময় অনেক ভাইরা এখনো ধরেন, অনেকখানে অনেক ভাইরা বিকেলবেলা, বিশেষ করে আমাদের স্টুডেন্ট বা অনেক বেকার ভাইরা আছেন, এরা বিকেলবেলা খেলাধুলা করে, এরা খেলা প্রেমী, খেলাধুলা করেন, ঠিক খেলাধুলা করেন, ঠিক আছে।
কিন্তু পাশাপাশি অন্তত নিজের জীবনের উন্নতির জন্য, জীবনের সাংসারিক চিন্তা করে, অর্থনৈতিক এবং জীবনে কিছু করার জন্য তো নিজেকে একটু পরিবর্তন করবেন। অনেক সময় খেলবেন না, নিজের কাজ থাকলে কাজে চলে যাবেন। এই আশা রাখি এই কথাগুলো আসলে আমি বলার উদ্দেশ্যটাই হচ্ছে আহ আসলে আমাদের এই এক জায়গায় বসে থেকে দোকানপাটে অন্যান্য আড্ডায় আড্ডা না দিয়ে এক জায়গায় বসে বসে আমরা এ সমস্ত ধ্যান ধারণা চিন্তাধারা না কইরা কিছু করে, সৃজনশীলতার সাথে কিছু করে দেশকে, জাতিকে এবং নিজের পরিবারকে, আত্মীয় স্বজনকে কিছু দিতে হবে। দেশের জন্য কিছু করতে হবে, আত্মীয় স্বজনের জন্য, পরিবারের জন্য কিছু করতে হবে, করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে না আমার জন্য, আমার দ্বারা কিছু সম্ভব। তো আমি আমি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।